হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে, বলা হচ্ছে একটি পরাবৃত্তের নাভিদ্বয় +-6,3। তার মানে কি একটা নাভি হলো 6,3 এবং আরেকটা নাভি হলো -6,3। তো আমি দেখতেই পাচ্ছি যেহেতু এখানে দুটোরই দেখো কোটি 3, তার মানে কি যে আচ্ছা এটা ধরো এক্স অক্ষ, সরি এটা ওয়াই অক্ষ এবং এটা আমাদের এক্স অক্ষ। তাহলে আমাদের y=3 সরল রেখাটা কিছুটা এরকম দেখতে হবে, y=3। তাহলে আমাদের পরাবৃত্তটা কেমন দেখতে হবে দেখো, এবং এর এখানে যে নাভিটা এটা হবে -6,3 এবং এখানে যে নাভিটা এটা হবে 6,3। তাহলে দেখতেই পাচ্ছি আমাদের এই পরাবৃত্তের যে কেন্দ্রবিন্দু যদি বলা হয়, কেন্দ্রবিন্দু অ্যাকচুয়ালি তাহলে কত হবে 0,3 স্বাভাবিকভাবে। এবং এই y=3 হবে এই পরাবৃত্তের y=3 এই লাইনটা হবে এই পরাবৃত্তের তির্যক অক্ষ। ঠিক আছে, তো দেখো আমরা তাহলে এখান থেকে এই পরাবৃত্তের যে সমীকরণটা কি বলতে পারি, যেহেতু কেন্দ্র 0,3 আছে, তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা হবে x-0² মাইনাস y-3 এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এটা আমরা বলতে পারি এখান থেকে। তো এবারে একটা জিনিস দেখো আমাদের কি কি তথ্য আমরা পাচ্ছি। প্রথম কথা তো আমরা জানি পরাবৃত্তের যে নাভি হয় সেটা হয় প্লাস মাইনাস, ধরো মানে যদি আচ্ছা কোনো পরাবৃত্তের সমীকরণ যদি এরকম হয় x-আলফার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস y-বিটার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, তাহলে সেক্ষেত্রে পরাবৃত্তের যে নাভিটা হয় আলফা প্লাস মাইনাস এই কমা বিটা। তাহলে আমাদের তো এই প্রশ্ন অনুযায়ী আলফা 0। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এ ই এর মান হচ্ছে 6 নিঃসন্দেহে। আবার ইটা কি না, ই হলো উৎকেন্দ্রতা, আর আমাদের প্রশ্নে উৎকেন্দ্রতা দেওয়া আছে 3/2। তাহলে ই এর মান আমরা পেয়ে যাচ্ছি কত 3/2। তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে এ ইন্টু 3/2 এর মান 6। তাহলে এখান থেকে আমরা এ এর মান পেয়ে যাব 6 ইন্টু 2/3। তাহলে কেটে গেলে আমরা এ এর মান পেয়ে যাচ্ছি 4। এর মান আমরা 4 পেয়ে গেলাম। এবারে দেখো আমরা জানি পরাবৃত্তের যে উৎকেন্দ্রতা হয় তার ফর্মুলা হলো, পরাবৃত্তের উৎকেন্দ্রতার ফর্মুলা হলো 1+b²/a²। তাহলে 1+b² তো b² থাকলো, এ স্কোয়ারের জায়গায় আমি 4a² বসাতে পারি। আর আমরা কেন এর মান 4 বেরিয়ে গেছে, তার মানে এখানে 16 বসতে পারে। এবং ই এর মান আমাদের প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে কত দেখো 3/2। তো আমরা কি করব, এরপরে এখানে বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেব, বর্গ করে দেব। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কত দেখো 1+b²/16 = 9/4। তো আমরা এই 1টাকে বাম দিকে নিয়ে চলে এলে 9/4 - 1 ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 5/4। তাহলে b² এর মানটা আমরা কত পাচ্ছি দেখো 5/4 ইন্টু 16। তাহলে কাটাকাটি হয়ে গেল, আমরা পেয়ে যাচ্ছি 20। তার মানে আলটিমেটলি বি এর মানটা হয়ে যাচ্ছে কত 2√5, কারণ 20 মানে 4 × 5। তাহলে 4 × 5 এর যখন স্কোয়ার রুট নেওয়া হবে 4 এর রুট 2 হবে, যেটা রুটের বাইরে চলে আসবে, স্কোয়ার রুট হবে এবং √5টা যেমন আছে থাকলো। তাহলে 2√5, তাহলে বি এর মান পেয়ে গেলাম। আমাদেরকে প্রশ্নে অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলা হচ্ছে পরাবৃত্তটির নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে। তো অ্যাকচুয়ালি বি এখানে নির্ণয় করার দরকার ছিল না, কারণ নাভি লম্বের দৈর্ঘ্য যেটা হয় সেটা হয় 2b²/a। তো আমাদের b² এর মান 20 ছিল, আমরা ওখান থেকে নির্ণয় করতে পারতাম, কিন্তু আমি বিটা নির্ণয় করে দিলাম। তার কারণ কখনো কখনো হয়তো এই পরাবৃত্তের সমীকরণ প্রশ্নে থাকতে পারে, তখন পরাবৃত্তের সমীকরণটা আমরা সহজেই লিখতে পারবো, বা অন্যান্য কোনো তথ্য যদি চাওয়া হয় এই পরাবৃত্ত সংক্রান্ত, তখন আমাদের বি এর দরকার হতে পারে, সেই কারণে আমরা বিটা নির্ণয় করে দিলাম। তাহলে 2 × b²/a মানে 2 × 20 বাই এর মান আমাদের ছিল 4। তাহলে কাটাকাটি হয়ে গেল, আমরা কত পেয়ে যাচ্ছি এখান থেকে দেখো, পরাবৃত্তটির নাভিলম্বের দৈর্ঘ্য 10 একক। এটাই হবে এই কোশ্চেনের আনসার। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।